পুরুলিয়ার অযোধ্যা পাহাড়ের ছোট্ট এক গ্রাম কিলিংসারেং। লাল মাটির সেই পাহাড়ের নিতান্তই এক সাধারণ গৃহবধূ মালতী মুর্মু। নুন আনতেই যার পান্তা ফুরায়, সেই মালতী মুর্মুই এই দূর পাহাড়ে আলোর মিছিল ছড়িয়ে দেওয়ার এক অসাধারণ স্বপ্ন দেখেছেন। হ্যাঁ বন্ধুরা, অন্বেষণের আজকের এই পর্বে আপনারা জানবেন সেই মালতী মুর্মুর অসাধারণ সংগ্রামের কথা। মাত্র ২ মাস বয়সী সন্তানকে কোলে নিয়েই একাই একটি স্কুল চালাচ্ছেন এই আদিবাসী নারী। গ্রামের বাচ্চাদের জন্য নিজের ঘরকেই করে তুলেছেন বিনা পয়সার বিদ্যালয়। মাটির ঘরে, মাটির মেঝেতে চট পেতে আনন্দেই পড়ালেখা করছে ছোট্ট ছোট্ট শিশুরা। সামনেই সাদা বোর্ড, আর সেখানেই নজর খুদে পড়ুয়াদের। উচ্চ মাধ্যমিক পাশ করাই মালতী মুর্মু বিয়ের পর শ্বশুরবাড়িতে এসে বুঝলেন এই পাহাড় এখনো অশিক্ষার অন্ধকারে ডুবে আছে। শিশুদের স্কুলে যাওয়ার সুযোগ নেই, অভিভাবকরাও লেখাপড়ার গুরুত্ব বোঝে না। মালতী সংগ্রামের শুরুটা ২০২০ সালে, পুরো পৃথিবী যখন লকডাউনে থমকে আছে। শহরের নামী স্কুলগুলোই যেখানে বন্ধ, সেখানে কে ভাববে এই ঝিলিংসেরেংয়ের মতো প্রত্যন্ত গ্রামের শিশুদের শিক্ষা নিয়ে? বাইরের কেউ না ভাবলেও ভেবেছিল এই ঝিলিংসেরেংয়ের এক সংগ্রামী নারী, আর সেই ভাবনা থেকেই নিজের ঘরকেই স্কুল বানিয়ে ফেললেন এই মালতী মুর্মু। সেই থেকে শুরু, আর আজ একে একে ৫টি বছর হতে চলেছে মালতী মুর্মুর আলোর মশাল জেলে রাখার কাজ। বর্তমানে তার কোলে ২ মাসের এক শিশু। এক হাতে শিশু সন্তানকে ধরে অন্য হাতে মার্কার নিয়ে শিশুদের পড়াচ্ছেন এই মালতী মুর্মু।